বড় তো হ্যাঁ করে দিবে, বললো যে আমি তোমাকে মেকিং মানে চার্জ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলবেলা বারান্দায় বসে আছি আর এখানে তাবিব বসে বসে বিস্কুট খাচ্ছে। এই বিস্কুটটা গতকালকে নিয়ে আসা হয়েছে, জাস্ট মাত্র বিস্কুটটা খোলা হলো, দেখেন বিস্কুটের কয়টা কম্পার্টমেন্ট খালি হয়ে গেছে। আমার দুই বাচ্চা এত বেশি বিস্কুট পছন্দ করে মাশাল্লাহ, তাদের জন্য বিস্কুট আমার সব সময় মানে কেনার উপরে থাকতেই হয়। তাবিবের মনটা একটু খারাপ, কারণ তার ভাই কয়েকটা পিস বেশি খেয়ে ফেলছে, এজন্য তার মনটা খারাপ। সে আমাকে বলতেছে তুমি আমাকে ভিডিও করো না, আমি মানে অ্যাংরি। বাসায় আর কোথাও যাইতে ভালো লাগে না? মায়ানদের বাসায় খালি ভাল লাগে কেন? কি আছে মায়ানদের বাসায়? কি আছে বলো? মায়ান আছে? কেন ভিডিও করলে কি? দাওয়াত ঠিক শেষ হয়ে গেছে, দাওয়াত দেরি করে হচ্ছে, কারণ হলো তোষানের এক্সাম ছিল। আর ফারহানা আপুদের বাসায় যাচ্ছি। ফারহানা আপুর মেয়েও তোষানদের স্কুলে পড়ে, ও ক্লাস 9-এ পড়ে, 9-এ না 10-এ সম্ভবত, 10-এ মনে হয়। ওরও এক্সাম ছিল, এই কারণে আপুর বাসায় দাওয়াতটা একটু পরেই নেওয়া হয়েছে। তো এই সুতির ড্রেসটা পরবো, এটা ঈদের ড্রেস ঠিক না, বাট খুবই কমফোর্টেবল, প্রচুর পরিমাণের গরম। সাথে ওই যে পান্ডাইস থেকে আমি কিছুদিন আগে একটা আবায়া নিয়েছিলাম, আবায়াটা পরবো। এটা এত সফট আর এত সুন্দর কাজ করা একটা আবায়া, খুবই সুন্দর। এটা পরবো আর এটার সাথে ম্যাচিং করে হিজাবও নিয়েছিলাম টেমু থেকে, যদিও ফুল ম্যাচিং হয়নি, তারপরেও কিছুটা সুন্দর ম্যাচিং হয়েছে। এটা পরবো। যে ছোট্ট এই পিনটা, এটা খুবই কিউট একটা পিন। আর এই ব্রেসলেটটা আজকে পরবো ভাবতেছি। আসলে গোল্ড কেনা হয়, কিন্তু গোল্ড পরা হয় না। যদি পরাই না হয় তাহলে তো শুধু শুধু কিনে লাভ নাই। গোল্ড তো পরার জন্যই, ঘরে ফেলে রাখার জন্য না। তো এই ব্রেসলেটটাও পরবো। তো ঠিক আছে, রেডি হই তাহলে। এই তো আমি রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়া অবশ্য এখনো রেডি হয়নি। তো সেই নতুন হাতের ব্রেসলেটটা পরতেছি। এটা পরতে গিয়ে আবার আপনাদের ভাইয়ার হেল্পের দরকার পড়তেছে, কারণ এটা হুকটা আমি এক হাত দিয়ে তো লাগাতে পারবো না। আর তাবিবও খুব সুন্দর একটা জাম্পস্যুট পরেছে আজকে, তার জীবনের ফার্স্ট জাম্পস্যুট এটা। না ফার্স্ট বললে ভুল হবে, সেকেন্ড জাম্পস্যুট। সে যখন ছোট্ট ছিল তখন একটা জাম্পস্যুট আমার ভাইয়া, মানে সে হয়নি তখনও, দুনিয়াতে আসেনি, ভাইয়া হলো কিনেছিল। তারপরে আমার তাবিব যখন হয় তখন তো আম্মু আসছিল, আম্মু ভাইয়ার সাথে আসছিল, তো ভাইয়া সাথে করে নিয়ে আসছিল আর কি জাম্পস্যুটটা। তো ওইটা একটা তাবিব পরেছিল, আর এটা সেকেন্ডটা। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া নতুন একটা শার্ট পরেছে, এটা ঈদের গিফট ছিল, ঈদের সময় করা হয়নি, আজকে পরেছে। আর এখানে তাবিবও গিফটের ড্রেস পরেছে। তাবিব নতুন টাইপের এই টাইপের ড্রেসগুলো আমি যখন ছোট ছিলাম আমার আম্মু আমাকে পরাইতো, তো তাবিবকে আজকে পরানো হয়েছে। তাবিবকে একদমই অন্যরকম লাগতেছে। আর আমি যে নতুন এই যে এটা দেখালাম আবায়াটা পরছি, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই যে আমরা এখন বের হব, আমরা রাশেদা ভাবিকে পিক করবো। রাশেদা ভাই যাবে না, কারণ ভাইয়ের একটু পায়ে ব্যথা, ভাই যাবে না, তো ভাবি আমাদের সাথে যাবে। তো ঠিক আছে, যাওয়া যাক। এত বড় ট্রেন আমি এখনো দেখি নাই মালয়েশিয়ায়, প্রথম দেখলাম এত বড় ট্রেন। হ্যাঁ, আমাদের এখানকার ট্রেন গুলো সব ছোট ছোট না, মেট্রো গুলা, এলআরটি গুলা। জোরবারে তো ট্রেন চালু হচ্ছে তো মালয়েশিয়া থেকে। এই যে এই ট্রেনে যাইতে হবে জোরবারে তো একবার। হ্যাঁ, এমনি যাইতে হবে, ট্রেনে চলে আসবো, দেখবো কেমন লাগে ট্রেনে চড়তে। হ্যাঁ, আগস্ট থেকে চালু হবে দেখলাম, 3.5 ঘন্টা লাগবে। রায়ন তুমি ট্রেনে উঠছো? আরো বোরিং লাগবে না, দেখতে দেখতে যাওয়া যাবে, যে ভালোই লাগবে, মনে করেন চারিদিকে গাছপালা, থামতে পারবে। এই তো আমরা চলে আসছি আপুর এখানে, এসে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, ওয়েলকাম ড্রিঙ্কস খাইলাম। জায়ান ঘুমাইছিল, জায়ান ঘুম থেকে উঠলো। কি কি হ্যাঁ, ঝালাই তুমি যে কোনো স্বর্ণের দোকানে নিলে তো করে দিবে, তাই না? তোমার হানিফাই দেয় নাই, এসএমএস দিনে দিবে আপু, এসএমএস দিনে দিবে। আর তুমি কিনছো কোথেকে? হানিফা কেন দিবে না? চেঞ্জ করে নিলে তুমি আমাকে সেম টু সেম এই দামের মধ্যে দিতে পারবা?
কিন্তু হানি SMS দিনে করে আপু, ওই যে আমাদের সামনে 2-3 মহিলা করে নিয়ে গেছে একবার, তুমিও তো ছিলা। হ্যাঁ করে দিবে, বললো যে আমি তোমাকে মেকিং মানে চার্জটা দিব, তুমি একটু করে দাও। জায়ান, তোমার নাম জায়ান? তুমি এখানকার স্বর্ণ ভুলো, বাংলাদেশে পাঠাও না। তো খাবার দাবার রেডি হচ্ছে, এই যে আপু আর হলো রিয়া মিলে খাবার দাবার রেডি করতেছে, কত কিছু করছে। গরুর গোশের কালারটা সুন্দর এসছে, গরুর গোশ। তারপরে না না যান, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আসো তোমরা। তারপরে এখানে হলো সবজি, হ্যাঁ সুন্দর লাগতেছে না আপু, সবজিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে এখানে হলো আছে ফিশ ফ্রাই, রোস্ট, ডিম আজকে সকালে একটা খাই ফেলছি। এই যে আমাদের আসলে ভাবিকে তো দেখানো হয়নি, ভাবি একটা সুন্দর কালারের ড্রেস করছে, যারা আপু একটা সুন্দর কালারের ড্রেস করছে, যারা আপুকে আর দেখাইতে পারলাম না, ওইটুকু দেখে সন্তুষ্ট থাকো না তারা। আর এই যেখানে ভাইয়েরা গল্প করতেছে, আপুদের বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর, বারান্দা যাই একটু, অনেক সুন্দর ভিউটা বারান্দা থেকে, এই যে খুব সুন্দর ভিউ। খাওয়া দাওয়া করবো আমরা এখন। যে এখানে হলো শসা, লেবু, সুন্দর আপু শিয়েছে। আপু এটা আপু তোমারটা না, তুমি আনছিলে থাইল্যান্ড থেকে, যে কোস্টারটা। সরি আমা, তুমি হাঁটা শিখছো নাকি? তুমি তখন বসেছিলা, তোমার ছেলে নখ কেটে দিছি, একটু কিছু করে নাই। হ্যাঁ ওই দেখাচ্ছে আপু, দেখাচ্ছে, দেখো সুন্দর, তোমার 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 নখ 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 নখ। হ্যাঁ কে মারবে? জায়ান, তুমি এটা কি নিছ? এটা কি? হ্যাঁ জায়ান আজকে গুড হয়ে গেছে, জায়ান আজকে কোনো দুষ্টামিও করতেছে না, আমাদের কাছেও আসতেছে না। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ এটা আপু গিফট নিয়ে আসছে তোমার জন্য। হ্যাঁ আপু গিফট নিয়ে আসছে, আপুকে থ্যাংক ইউ বলছো, বলো নাই? তোমার জুতাটা অনেক সুন্দর, আসো আসো। এই তো দাওয়াত খেয়ে বাসায় চলে আসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শুয়ে পড়েছি। আর তাবিব তো খুবই হ্যাপি, কারণ সে তার সবচাইতে পছন্দের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়েছিল। সে হলো মায়ানকে খুবই পছন্দ করে, আর মায়ানের সাথে তার বন্ডিংটাও মাশাল্লাহ অনেক ভালো। মায়ানও ওর সাথে খুব সুন্দর খেলাধুলা করে, তা আজকে দুইজন মন ভরে খেলাধুলা করেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কালকে রাত্রে আপনাদের সাথে আমার ব্লগটা আর শেষ করা হয়নি, তো সেই ব্লগটা আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করতেছি। এখন ঠিক বাজে সকাল 7টা, মানে এখনো চারদিকে ভালোভাবে আলো ফুটেনি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনো একটু একটু অন্ধকার আছে। তো সকাল 7টার সময় রেডি হয়ে বের হয়েছি আমি আর আপনাদের ভাইয়া, যাচ্ছি জীবনের আরো একটা নতুন অভিজ্ঞতা গ্যাদার করার জন্য ইনশাল্লাহ। আপনারা মোটামুটি সবাই জানেন যে আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি। আজকে আমার ফার্স্ট থিওরি ক্লাস, 6 ঘন্টার একটা ক্লাস হবে আজকে, যেটা হবে মালাই ভাষায়। আমি মালাই ভাষা কিছুই বুঝি না, বাট আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। সম্ভবত ওনারা আমাকে ইংলিশ একটা লেকচারের PDF দিবে, যেটা যতটুকু ওনারা আমাকে জানিয়েছে ততটুকুর মধ্যে জানি, বাট আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, আমাকে ক্লাসে থাকতে হবে। আমি বুঝি না বুঝি আমাকে ক্লাসে থাকতে হবে, এটাই আর কি। তো যাই হোক, রুলস তো রুলসই। আর সকালবেলা উঠে, এত সকালে আসলে বাইরে যাওয়া হয় না, এখনো কিছু খাইনি, জাস্ট একটু পানি খেয়ে বের হয়েছি। একটা জায়গায় দাঁড়িয়েছি, আপনাদের ভাইয়া আমার একটা ডকুমেন্ট হলো প্রিন্ট করতে হবে, সেটা প্রিন্ট করতেছে। ঠিক আছে চলুন যাই তাহলে। আর তার আগে বাহিরের পরিবেশটা একটু দেখাই। এই যে এই হলো বাহিরের পরিবেশ, বাহিরে এখন অন্ধকার, অন্ধকার বলতে আস্তে আস্তে সকাল হচ্ছে, অন্ধকার ভেদ করে আস্তে আস্তে দিনের আলো ফুটতেছে আর কি।
এই তো আমাদের আর লাগবে হলো 9 মিনিট মতো। মোটামুটি দূর আছে ড্রাইভিং স্কুলটা, আমার বাসা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ড্রাইভিং স্কুলটা। আর এটা একদম একটা মানে পাহাড়ি এলাকার মধ্যে, সুন্দর, এত সুন্দর রাস্তাগুলি, ভালো লাগতেছে। আপনাদের ভাইয়া বলতেছে যে গাড়ির স্পিড তুলতে হচ্ছে না, এত ঢালু একা একাই গাড়ির স্পিড উঠতেছে এরকম আর কি। আস্তে আস্তে ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে, আস্তে আস্তে উঠতেছে সূর্য মামা। এখনো মানে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, আস্তে আস্তে রোদ উঠতে শুরু করবে আর মালয়েশিয়ার ওয়েদার যেমন হয় এমন হয়ে যাবে আর কি। তো আমরা কাছাকাছি চলে আসছি, আর 8 মিনিট লাগবে। মোটামুটি 7:45টার দিকে পৌঁছায় যাব। আমার ক্লাস হলো 8:15 থেকে, আধা ঘন্টা হাতে থাকবে। এই তো আমরা চলে আসছি স্কুলে, এসে যে গাড়িটা পার্ক করলাম, এই যে আপনাদের ভাইয়া পার্ক করার সাথে সাথে যেখানে পার্ক করছি এখানে একটা আম গাছ, আর কি সুন্দর সুন্দর ছোট ছোট আম ধরে আছে। চলো কই যাবো আমরা এখন? সুন্দর গাছপালা আছে একদম পাহাড়ের। রকেট যাচ্ছে দেখো, এটা কি প্লেন? আমরা ছোটবেলায় বলতাম রকেট যাচ্ছে। লার্নিং গাড়ি এগুলাতে করে শিখাই আর কি। আজকে তো শুধু থিওরি ক্লাস, তারপরে হলো একটা এক্সাম আছে, ওইটাতে পাস করলে তারপরে লার্নার লাইসেন্স দিবে, এরপরে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। তো ওইটা মনে হয় স্কুল, ওই যে হলুদ যেটা ওইটা মনে হয় স্কুল। তো আমাদের সব ফর্মালিটিস শেষ হয়ে গেছে, এখন টিচারের জন্য ওয়েট করতেছি। তো এই যে এখানে আসার পরে একটা স্ক্যান করে নিয়েছি, স্ক্যান করার সাথে সাথে ইংলিশে একটা বুক এসেছে আর কি। আমার যেহেতু মালাই ভাষা মানে কোনো কিছুই আমি জানি না, মালাই ভাষা আমি বুঝিও না, আর এই 6টা ঘন্টার পুরো ক্লাসটাই হবে মালাই ভাষায়, কিছুই করার নেই। তো এই যে খুবই বোরিং ক্লাস, কিচ্ছু বুঝি না, সিঙ্গেল একটা ওয়ার্ড বুঝি না। একটু খাওয়া দাওয়া করবো, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। এখানে ক্যান্টিনও আছে, আপনাদের ভাইয়া তো আমাকে দিয়ে চলে গেছে। এখন যেখান থেকে খাবার টাবার নিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে একটু হ্যান্ড ওয়াশ করে আসি, সবাই এখানে বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আসার পরে নতুন আরেকজন টিচার এসেছে, উনি এখন ক্লাস নিচ্ছে। আর বেশিরভাগই হলো টিনেজার, যারা ড্রাইভিং শিখতে এসেছে, বেশিরভাগই স্টুডেন্টই টিনেজার। আমি আমার চাইতেও বয়স্ক 2-1 ছিল, বাট সবাই টিনেজার। এটাই আসলে ড্রাইভিং শেখার পারফেক্ট বয়স। এখানে তো এটা ম্যান্ডেটরি, আমাদের বাংলাদেশে তো না শিখলেও চলে। তো এখন শিখতেছি, এটাতে কোনো লজ্জা নেই। আর এটা হলো কালার ব্লাইন্ড টেস্টের একটা কোশ্চেন আর কি। তো ক্লাস শেষ, আপনাদের ভাইয়া নিতে আসবে। আমি বারবার করে মানা করছি মানুষটাকে যে দরকার নাই, ক্লাস শেষ করে আমি গ্র্যাব নিয়ে চলে যাব, কিন্তু না, সে আসবেই, থাক। বলছে না, আমি তোমাকে নিয়ে আসি, সমস্যা নাই। এই যে তার এরকম একটা ডেডিকেশন, মানে এরকম একটা সাপোর্ট, এটা আসলে সত্যি কথা। মানে আমরা বাসা থেকে কিন্তু এখানে অনেক দূরে, 22 কিলোমিটার, মুখের কথা না। সে অফিসের ফাঁকে অফিস থেকে বলে আমাকে নিতে আসতেছে। মানে আমি বারবার নিষেধ করছি যে আমি গ্র্যাব নিয়ে চলে যাব, সমস্যা নাই সমস্যা নেই। বলছে না না, আমি নিয়ে যাই তোমাকে। তো এই যে এখানে মোটর সাইকেলও লার্নিং হচ্ছে, মোটর কারও লার্নিং হচ্ছে। এই যে এই জায়গাটাতে শিখায়, এই যে আপস অ্যান্ড ডাউন হিল, কার্ভ, সব কিছু আছে। তো ভ্যান মেশিন থেকে আমি একটা জুস নিয়ে নিলাম, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করতেছে, প্রচুর পরিমাণের গরম। যে ওনারা মোটর সাইকেল শিখতেছে আর কি, যে মোটর সাইকেল শিখতেছে। আর ওই যে ওগুলা সব লার্নিং কার। আমি প্রচুর পরিমাণে টায়ার্ড, মানে মনে হচ্ছে যে এখন যদি একটা বিছানা পাই শুইলেই ঘুমায় যাব, কারণ একদম সকাল থেকে শুরু করে টানা এতক্ষণ ধরে মানে কেমন জানি লাগতেছে। আস্তে আস্তে মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা হলো এখন বাটু ক্যাপসের এখানে আছি। তো বাটু ক্যাপসের এখানের এই পাহাড়টা আপনাদেরকে একটু দেখাই। এই পাহাড়টা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। যেতে যেতে আপনাদের ভাইয়ার সাথে গল্প করতেছিলাম, আজকে ক্লাসে কি কি করলাম, বললাম যে কিছুই বুঝলাম না। 6টা ঘন্টা পার করলাম, কিভাবে জানি না, একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে। তো যাই হোক, এই একটা বোরিং ক্লাস ছিল আমার জন্য, যেটা শুধু আমার জন্য না, ওইখানে সব স্টুডেন্টরাই দেখলাম যে সবাই মোবাইল টিপতেছে আর কি।
তো ঠিক আছে, আজকের ব্লগটা আর বাড়াবো না, এনার্জিও নাই, আজকের ব্লগটা এতটুকুই রাখবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সফলতা দেয়, আল্লাহ যেন এই জার্নিটা সুন্দরভাবে পার করার তৌফিক দান করে, সুন্দরভাবে সব কিছু যেন হয়, যে উদ্দেশ্য নিয়ে এই পথে নেমেছি আল্লাহ যেন কবুল করে। আল্লাহ হাফেজ।